কে তুমি সুন্দরী? বাগানে একা একা আমার সাথে হয়ে গেল তোমার দেখা। দিনে দুপুরে তোমার চোখ হয়ে গেছে কানা। আমি তোমার সেই মৃত স্ত্রী, নাম ছিল যার মর্জিনা। এই পুষ্টি মারছে, আমারও মনে হয় ডাক পড়েছে। ও মর্জিনা, এত তাড়াতাড়ি তোমার কাছে আমি যাব না। আব্বা, সাত সকালবেলা তুমি ঘুমাতে উঠাই কুইতে মুরগির মতো দাবায় দুবাই বেড়াচ্ছাও। আমি তো তোমার কাছে 10টা টাকা চালাম, টাকা দাও, তাড়াতাড়ি চলে যাবো আমি। এই শোন, তোর এখন কথা কই, কেউ যেন টেন না পাই। কি কথা কদিন আব্বা, যার জন্য সল ধরে দাবায় দুবাই বেড়াচ্ছাও? তাহলে শোন, তোর মা মরার সময় উত্তর ভাড়া একটু জমি চেয়ে গেল, ওই জমিটুকানি বেঁচে ফেলাইছি 50,000 টাকা। বুঝলেও যেন কেউ টেন না পাই, আর কেউ যেন জানতে না পারে। শালা এতে মেঘনা সাইতে বৃষ্টি, আমারও টাকার দরকার ছিল, আব্বাও জমি বেচেছে। আব্বা সে টাকা কোনো চাও, তাড়াতাড়ি আমার কাছে দাও, তোমার কাছে থাকলে খরচ করে ফেলাবো না। ওহো, ওই লাইনে আমি যাচ্ছি না, তার কথা আমি কই আর তুমি টাকাটা চুরিয়ে নিয়ে যাও। কেন আব্বা, তোমার কি আমার চোর মনে হয়? হ্যাঁ, কিরে রোবট, এত তাড়াহুড়ো রে কোনে যাচ্ছিস? আর কোষ নেই, আমি তোর কাছেই যাচ্ছিলাম। কেন এত তাড়াহুড়ো ভাবে আমার কাছে কেতে যাচ্ছিলি? আমার মা মরার আগে উত্তর পাড়ায় জমিতে গেল, সেই জমি আব্বা 50,000 টাকা বেচেছে। তা কি আছে? ওরে বাবা তুই বুঝলেন নে, আমি আর তুই গতি যাবো না, যে কোনো ভাবে প্রোটোকল করে বাপের কাছে টাকা নিতে হবে। ঘুরতে তো যাবো, কিন্তু তোর বাপ যে মাল, ওই টাকা কি কোনো রকম নেওয়া সম্ভব? আমার মা বাইতে থাকলি আজকে আমার কোনো টার টেনশন করা লাগতো না। হে, বুদ্ধি তো একখান পাইছি। কি বুদ্ধি রে? কে তুমি সুন্দরী? বাগানে একা একা আমার সাথে হয়ে গেল তোমার দেখা। দিনে দুপুরে তোমার চোখ হয়ে গেছে কানা। আমি তোমার সেই মৃত স্ত্রী, নাম ছিল যার মর্জিনা। এই পুষ্টি মারছে, আমারও মনে হয় ডাক পড়েছে। ও মর্জিনা, এত তাড়াতাড়ি তোমার কাছে আমি যাব না। সি সি সি, আমি জানতাম তুমি আমারে ভালোই বাসো না। আমার 3 দিন ছুটি চলতেছে, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। ও মর্জিনা, মরার পরেও অনেক ছুটি আছে? মরার পরেও আমি শান্তি পাচ্ছিলাম না, এই জন্য আমার 3 দিনই ছুটি দিয়েছে যমরাজ। কেন কেন, তুমি মরার পরেও শান্তি পাচ্ছ না কেন? আমি শান্তি পাচ্ছি না এই কারণে, আমার ছেলে রোবট, তুমি তার জমি মেরে খাইছো। ও মর্জিনা, চাওয়াল তাহলে বড় হয়নি, বড় হলে ভাগ দিয়ে দিবানে। না, আমি অত কথা শুনতে যাচ্ছি না। হয় তুমি আমার শেষ ইচ্ছা পূরণ করবা, না হলে আমি যমরাজের কাছে যে নালিশ করবো। শালার কি জ্বালায়, মরার পরেও কোনো শান্তি নেই। ও মর্জিনা, তোমার শেষ ইচ্ছা কি তুমি কও, তাও তুমি যমরাজের কাছে নালিশ করে না। আমার শেষ ইচ্ছা যদি তুমি পূরণ না করো, আমি সত্যি সত্যি চাই এই যমরাজের কাছে নালিশ করে দেবো। না, তুমি যমরাজের কাছে নালিশ করে না, কিন্তু আমার কাছে একটা কথা কও, তুমি মরার আগে কত মোটা আছিলে, আর এখন তো সিগুন হয়েছাও কেন? তুমি যা কও না, আমার খুব লজ্জা লাগে। ওইখানে জিম করা আছে, প্রতিটা মৃত মানুষই জিম করা লাগে। তুমি যাই কও, তুমি কিন্তু আগে সে একটু সুন্দর হয়ে যাও, তোমার মুখটা একটু দেখাও। মৃত মানুষের মুখ দেখানো নিষেধ। তুমি আমার শেষ ইচ্ছে পূরণ করো, আমি চলে যাই। আমি তোমার ইচ্ছে পূরণ করব না, আমি কার ইচ্ছে পূরণ করব, তুমি কও। তাড়াতাড়ি কয়ে দে। আমার শেষ ইচ্ছা হলো, আমার রায়ে যা জমি তুমি বেচে দিছাও, ওই জমি বেচা সব টাকা আমার সালের হাতে দিয়ে দিবা, নাহলে আমি এখনই যমরাজের কাছে চলে যাব। না, আমি সবটা দেব না। ঠিক আছে, আমি ওই এখনই যে যমরাজের কাছে বলতেছি, জানো তোমারে এখনই তুলে নাই। না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, তোমার শেষ ইচ্ছা পূরণ করব, তারপরও তুমি যমরাজকে নালিশ করে না। আমি বাড়ি যাইয়ে সালটা আমি টাকা দিয়ে দিচ্ছি। আমার মনটা একটু শান্ত হলো, আমি এখন চলে যাচ্ছি, তুমি চোখটা বন্ধ করো। ঠিক আছে, আমি চোখটা বন্ধ করতেছি। ও মর্জিনা, তুমি কি চলে গেছাও? আমি কি চোখ খুলবো? ওই পারেও জুতো হইরে করে রাইখা দিই, বোর স্মৃতি হিসেবে থাকবে না। আব্বা এই জুতোর দিক ধ্যান করে তাকায় ফুটে রয়েছ, এই জুতো কার? ও মানে এই জুতো যারা ওই বেড়াকে যায়, ঘরে বাক্স ভরে টাকা তুইছি, যা তুই টাকা সব নিয়ে নিগে। এই জুতো আমার কিরম চিনা চিনা লাগতেছে, কোনে জানি দিয়েছি।
আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? শালার বিয়াদব ঢ্যাঙ্গের পরে ঢ্যাং উঠে নাচতেছে তাও সালাম দিচ্ছে বিয়াদব ছেলে ফেলের কিছু না কই নিয়ে এই কত ছবি ওরে বাবা তুই কয়